বৃষ্টি কমলেও নদীতে বাড়ছে জল, কারণ মাইথন, পাঞ্চেত, দুর্গাপুরের পাশাপাশি জল ছাড়ছে মুকুটমণিপুর জলাধার। ডিভিসি লাগাতার জল ছাড়ায় হুগলির খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কংসাবতীর জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ফুল এবং সবজির চাষ। অন্য রাজ্যের দিকে মুখ ঘুরিয়েছে নিম্নচাপ, কমেছে বৃষ্টির প্রকোপ, কিন্তু চিন্তা বাড়াচ্ছে রাজ্যের একাধিক জলাধার থেকে ছাড়া জল। এদিন সকাল থেকে মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে 48,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি, যার জেরে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এক নাগারে বৃষ্টি, তার সঙ্গে যোগ হয়েছে ডিভিসির জল, ফলে দুর্গাপুর ব্যারাজ থেকেও সকাল থেকে শুরু হয় জল ছাড়া। বুধবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ 50,275 কিউসেক। অন্যদিকে পুরুলিয়ায় ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকেও বাড়ানো হয়েছে জল ছাড়ার পরিমাণ। সেচ দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা থেকে এই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে 27,500 কিউসেক করা হয়েছে। এর ফলে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা। অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। তাদের জন্য গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব। উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না। আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ক্ষমতা থাকলে বন্ধ করে দেখো, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন। টানা বৃষ্টি ও ডিভিসি লাগাতার জল ছাড়ায় হুগলির খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খানাকুল 2 নম্বর ব্লকের মারোখানা, জগৎপুর, ধান্যঘড়ি ও রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15টিরও বেশি গ্রামে জল ঢুকেছে। জলে ডুবে রয়েছে আরামবাগ থেকে গড়ের ঘাট যাওয়ার রাজ্য সড়ক এবং গ্রামের রাস্তা। কোমর সমান জল ঠেলে চলছে যাতায়াত। নৌকায় একমাত্র ভরসা গ্রামবাসীদের। ডিভিসি জল ছাড়া মানেই আমাদের এখানে বন্যা। এত নিম্ন এলাকা, তারপরে পরিস্থিতি আমাদেরকে প্রত্যেক দিন এইভাবে আমাকে এই ব্যাগ নিয়ে জল পেরিয়ে ডিউটি যেতে হয়। ওই খালটা এসে এখানে যোগ হবে, মাঝপথে হচ্ছে থামিয়ে দিয়েছে, যার পর আমাদের এখানে জলের ট্যাঙ্ক হয়ে যাচ্ছে। ভোটের সময় আসে, ভোট হচ্ছে তোমার আমি এই করব, আমি ওই করব, কিন্তু যা বন্যা এসে যাবে কোনো তারা ভাসছে কি মরছে কি বাঁচছে কোনো খোঁজ খবর নেই। মারোখানা, জগৎপুর, ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত এবং খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত হওয়ায় তাদের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল। পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। ডিভিসি আমাদের আরামবাগ লোকসভাবাসীর কাছে বাঁচার একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ডিভিসি সে জল ছাড়ুক, আগে তার ড্রেজিংয়ের ব্যবস্থা করুক। সে ডিভিসির দায়িত্ব এড়িয়ে দিয়ে চলে গেলে হবে না। ডিভিসি বলবেন, খানাকুলের বিধায়ক তৃণমূলের উপরে চাপিয়ে দিবেন, কিন্তু ডিভিসিটা কাদের? কেন্দ্র সরকার এটা অনেকটাই দেখভাল করে, তাহলে কেন্দ্রের কি দায়ী নয়? যদি রাজ্য সরকারের এত জায়গায় খরচা করার থাকে, তো সেক্ষেত্রে ওনারা কেন বন্যার এই টাকাগুলো কি ওনারা পাচ্ছেন না? যে বন্যার সময় মানুষের কত সমস্যা, শুধু রাজনীতি করাটা আমার মনে হয় এটা আমি মনে করি না যে এটা ঠিক কাজ। কংসাবতীর জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ফুল ও সবজি চাষ। নদীর জল বাড়তে থাকায় আতঙ্কিত বাসিন্দারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে বেশ কিছু জায়গায় দুর্বল নদীবাঁধ চিহ্নিত করে মেরামতির কাজ চলছে। বিডিও অফিসে জল, শুকনো খাবার মজুত ও স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে। এবিপি আনন্দ।